অগ্নিকে জনাবের হাত থেকে উদ্ধার করার জন্য কথা স্পেশাল ট্রেনিং নেয়। ওদিকে অগ্নি কোথায় আছে সেটা কথাকে জানাবে কি করে সেই ভেবে একটা কাগজে ছবি এঁকে জনাবের মেয়ের কাছে ছুড়ে দিলে জনাব এসে সেই কাগজটা দেখতে পেয়ে অগ্নিকে বলে, এসব করে কোনো লাভ নেই, আর বাচ্চাকে জড়িয়ে কিচ্ছু হবে না। এই বলে কাগজটা আগুনে পুড়িয়ে দেয়। এরপর অগ্নি আপন মনে বলতে থাকে, এবারে কি হবে? কথা জানবে কি করে আমি কোথায় আছি? পরের দিন সকালবেলায় কথা আর পুরো কায়দা কানুনের টিম ছদ্মবেশে বর্ডারে এসে চেকিং করিয়ে হুসেনগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর কথা সবাইকে বলে, আমাদের কিন্তু একটা বাড়ি ভাড়া করে নিয়ে থাকতে হবে। এরপর সবাই মিলে জনাবের বাড়িতে এলে তিমির জনাবের বউকে বলে, আসলে আমি ফ্যামিলি নিয়ে এখানে থাকতে এসেছি, বাইরে একটা বোট টানানো দেখে চলে এলাম। জনাবের বউ বলে, ওপরের রুমগুলো তো খালিই আছে। তিমির বলে, ভাড়া কত করে? জনাবের বউ বলে, সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমার স্বামী আসুক তারপর কথা হবে। এই বলে সেখান থেকে চলে যায়। তার মধ্যে কথা বলে, আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই, 2 দিনের মধ্যেই যা করার করতে হবে। তখনই জনাবের বউ এসে দরজা ধাক্কা দিলে কথা দরজাটা খুলে দিলে জনাবের বউ বলে, আপনারা চা খাবেন তো? আমি চা বানাচ্ছি। কথা বলে, ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। এরপর চা বানানো হয়ে গেলে জনাবের বউ কথাকে ডাকলে কথা চা নিতে এসে জনাব আর তার বউয়ের ছবি দেখে তাকিয়ে থাকলে জনাবের বউ বলে, উনি আমার স্বামী। কথা বলে, ছবি দেখে মনে হচ্ছে উনি খুব ভালো মানুষ, আর আপনিও। আমি চা নিয়ে যাচ্ছি।